আসসালামু আলাইকুম। আমরা সব সময়ের মতো আজকেও আমাদের একজন সফল স্টুডেন্ট যে রিসেন্টলি সাইপ্রাসে ব্লু পেপার পেয়েছে এবং এই শুক্রবার ফ্রাইডেতে সে ফ্লাই করবে সাইপ্রাসের উদ্দেশ্যে। লার্নাকা কলেজে সে যাচ্ছে হোটেল এন্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট এই সাবজেক্টে পড়তে যাচ্ছে, অনার্সে ব্যাচেলর করতে যাচ্ছে। তো তার মুখ থেকে তার সফলতার গল্প এবং আমাদের সাথে তার জার্নিটা কিরকম ছিল, আমাদেরকে কিভাবে পেয়েছে, সে কতটুকু সাপোর্ট পেয়েছে পুরো প্রসেসটার মধ্যে দিয়ে, কি রকম প্রবলেম ফেস করেছে, আমরা কিভাবে সর্ট আউট করেছি প্রবলেমগুলা, এই জিনিসগুলো নিয়ে আমরা একটু নাবিন, ওর নাম নাবিনের মুখ থেকে একটু শুনতে চাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ ফাইজুল ইসলাম নাবিন। আমি রিসেন্টলি লার্নাকা কলেজ থেকে আমার ব্লু পেপারটা পাইছি ফেব্রুয়ারি টেকের জন্য। তো আমি এখানে আসলে আমার জার্নিটা আপনার সাথে একটু শেয়ার করি। আমার ফেসবুক স্ক্রল করতে করতে ফ্লাইং গ্লোবালের পেজটা আমি পাওয়ার পর ওনাদের সাথে যোগাযোগ করে আমি আসি, ওনাদের সাথে দেখা হয়। ইমন ভাইয়ের সাথে প্রথমে দেখা হয়। উনি আমাকে প্রথমে এই সাইপ্রাস ব্যাপারে সবকিছু সম্বন্ধে সবকিছু বুঝে বলে এবং এরপর উনি আমাকে স্যারের কাছে নিয়ে আসে এবং স্যার আমাকে ভালো করে ওই দেশে ওভারঅল সবকিছু বুঝে বলে। দেন আমার মেন প্রবলেমটা ছিল আমার আইএলটিএস ছিল না। এখন আইএলটিএস করাটা আমার জন্য একটা প্যারা। আবার মানে আমি রিসেন্টলি চলে যেতে যাচ্ছি। তো স্যার আমাকে সাজেস্ট করলো যে ওনাদের অফিসে বসে যাতে আমি আইএলটিএসটা করি এবং আমার পুরো আইএলটিএস জার্নিতে ইমন ভাই আমাকে পুরো আইএলটিএস এর গাইডলাইনটা দিল এবং উনার মাধ্যমে আবার আমি আইএলটিএস এর রেজিস্ট্রেশন করি এবং আলহামদুলিল্লাহ আমি 5.5 পাই আইএলটিএস এ। তো আমি আসলে সবাইকে ধন্যবাদ জানাতে চাই। সৌরভ ভাইও ছিল তখন, আমাকে উনিও খুব হেল্প করছিল। আর এরপরে বিষয়টা আমি ওনাদের সার্ভিস নিয়ে এরকম স্যাটিসফাইড। আচ্ছা, ওইটাতে যাওয়ার আগে আমি একটা জিনিস একটু আরেকটু জিজ্ঞেস করতে চাই। নরমালি যেটা হয় আমাদের এখানে যারাই আসে, আমরা আইএলস এবং উইদাউট আইএলস দুইটা ভাবেই আমরা কাজ করি। বাট সাইপ্রাসে যেহেতু আপনারা হয়তো জানেন যে 5.5, 5, ইভেন 4.5 যে কোনো ধরনের স্কোর হলেই সাইপ্রাসে করা পসিবল। বাট ব্যাচেলর প্রোগ্রামের জন্য 5.5টা দরকার। তো সেই জায়গা থেকে ও কিন্তু নিজে বলছিল যে আসলে ওর আইএলস ছিল না। তো আমার সাথে পরিচয় হওয়ার পরে আমি বললাম যে আমাদের এখানে অফিসের পাশেই তার কাছাকাছি বাসা। তো আমি বললাম যে তুমি এসে এখানে পড়াশোনা করো, তোমার এখানে কোনো কোচিং বা কোনো কিছুতে যাওয়ার দরকার নাই, তুমি এখানে পড়াশোনা করো, আমরা তোমাকে গাইডলাইন দিব, এই অনুযায়ী আমরা কিন্তু মানে একটা কমপ্লিট ফ্রি অফ কস্টে আমরা কিন্তু একটা গাইডলাইন তাকে আমরা দিই। এবং সেও আসলে তার দিক থেকে যথেষ্ট ডেডিকেটেড এবং আন্তরিক ছিল যে তাকে প্রথমবারই স্কোরটা আনতে হবে। তো সেও আমাদের এখানে এসে পড়াশোনা করতো, করে আলহামদুলিল্লাহ যে সে আইএলটিএসটা দেয় এবং তার স্কোরটা সে গেইন করতে পারে। হ্যাঁ জি, এখন তুমি তো চিটাগং থেকে। হ্যাঁ, চিটাগং এর কোন এরিয়া থেকে? আমি চিটাগং মিরসরাই থেকে। মিরসরাই। আচ্ছা, চিটাগং এর মিরসরাই থেকে যদি কেউ দেখে থাকেন বা চিটাগং থেকে যদি কেউ দেখে থাকেন তাহলে হয়তো ইন্সপায়ার হবেন আশা করি। তো ওর সাথে কিন্তু বিফোর দ্যাট আমাদের কিন্তু কোনো ধরনের পরিচয় ছিল না। সোশ্যাল মিডিয়ার মাধ্যমেই আমাদের পরিচয় এবং ওইখান থেকে কাজের শুরুটা হয়। তো আমাদের পুরো প্রসেসটা দেখো, একটা স্টুডেন্ট ফাইল নিয়ে যখন আমরা কাজ করি অনেকগুলো স্টেপ এখানে ইনভলভ। স্টেপ বাই স্টেপ আমরা তোমাদেরকে গাইড করি। এই জায়গাটাতে তুমি কতটুকু সাপোর্ট আমাদের কাছ থেকে পেয়েছো, আমাদের টিমের কাছ থেকে পেয়েছো, এবং ওভারঅল আমাদের কোঅপারেশনটা কিরকম ছিল, এটা যদি একটু বলো। আসলে আমি আপনাদের সার্ভিস নিয়ে পুরোটাই স্যাটিসফাইড। যখন আইএলটিএস এর রেজাল্টটা হাতে পাই, আইএলটিএস এর রেজাল্টটা হাতে পাওয়ার আগে আমি মেডিকেল এবং অন্যান্য রিলেটেড সব কাজগুলোর জন্য ইমন ভাই এবং সৌরভ ভাই আমাকে বলে করে ফেলার জন্য, এবং ওগুলো কোথা থেকে করব ওটা নিয়ে আমি আসলে একটু টেনশনে ছিলাম। এরপর আপনারাই আমাকে গাইডলাইন দিলেন যে এইভাবে করা যায়। পরে আমি এইভাবে করলাম যে ঢাকা মেডিকেল কলেজ থেকে সবকিছু করলাম, মেডিকেল এবং পুলিশ ক্লিয়ারেন্স সব নিলাম। এরপর ওনারা সম্পূর্ণ প্রসেসিং করার সময় আমাদের একটা টেনশন থাকে যে আমরা একটা স্টুডেন্ট, আমাদের টেনশন থাকে যে আমাদের ভিসাটা কবে নাগাদ আসবে, অথবা মানে রিজেক্ট হওয়ার চান্স আছে নাকি। এই কারণে আমি ইমন ভাই ছিল আমাকে মেইনলি গাইড করতো সবকিছু নিয়ে।
ওনাকে আমি রাত 10টা 11টা 12টা বাজেও কল দিতাম, উনি খুব ফ্রেন্ডলি আমার সাথে কথা বলতো। ইমন হলো আমাদের একজন সিনিয়র কনসালটেন্ট। হ্যাঁ, উনি আমার সাথে খুব ফ্রেন্ডলি কথা বলতো। এরপর আমি স্বরূপ ভাইকে কল দিতাম, উনি কখনো বিরক্ত হয় নাই আমাদের কলে। ওকে, এটা আসলে অনেক বড় ব্যাপার। আসলে একটা স্টুডেন্ট যখন এটা তো তার একটা লাইফ লাইনের মতো বিষয়, হ্যাঁ, একটা জীবনের একটা খুব ইম্পর্টেন্ট একটা কাজ এখানে হচ্ছে। তো এই কাজটাতে যদি যেই কনসালটেন্সি ফার্ম বা যাদের সাথে তোমরা কাজ করবা তাদেরকে যদি অন টাইম ফোনে না পাওয়া যায়, ওই রিলাই করার জায়গাটা কিন্তু থাকে না। তো সব সময় যদি ফোনে পাওয়া যায়, কোঅপারেশন পাওয়া যায়, তাহলে নিজের স্যাটিসফ্যাকশন লেভেলটাও কিন্তু আমার একটা জিনিস খুব ভালো লাগছিল, সবাই খুব ফ্রেন্ডলি। ওকে, যে আমি যে ওনাদের ক্লায়েন্ট অথবা আমি ওনাদের কাছে আসি ওরকম কোনো কিছু মনে হয় না, মনে হয়েছে যে কি না নিজের আমি ভাই আমি বোনকে। সব ভিডিওতে আমি এই জিনিসটা বলি, শেয়ার করার চেষ্টা করি। আমরা আসলে টিপিক্যাল যেই এজেন্সি, অন্যান্য যে এজেন্সিরা কাজ করে, একটা প্রফেশনালিজমের বাইরে তারা যেতে চায় না নরমালি। আমরা চাই একটু কাজ করতে, ইটস লাইক এ বিগ ব্রাদার, একটু বড় ভাইয়ের মতো কাজ করতে। বড় ভাইরা ছোট ভাইদেরকে যেমন আগলে রাখে, এবং বড় ভাইরা ছোট ভাইদেরকে যেমন স্টেপ বাই স্টেপ গাইড করে, এবং আমাদেরকে যেন, আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট আমাদেরকে যেন রিলাই করতে পারে, প্রত্যেকটা অ্যাক্টিভিটিজে যেন আমাদের উপরে এই ট্রাস্টটা করতে পারে যে না, আমাদের একটা বড় ভাই এখানে আছে, আমরা উই ক্যান শেয়ার এনিথিং, যেটা যত ধরনের প্রবলেম আছে আমার এখানে গেলে আমার সলভ হবে। এই জিনিসটা, এই ট্রাস্টটা বিল্ড করতে চাই, এটাই আমাদের বিষয় আসলে। যাক, আলটিমেটলি আমাদের স্টুডেন্ট নিজেই যেহেতু বলছে যে হ্যাঁ, মনে হয় নাই যে আসলে এটা কোনো এজেন্সিতে আসছি বা কোনো কনসালটেন্সি ফার্মে আমি একটা প্রফেশনাল সার্ভিস দিচ্ছি। প্রফেশনালিজমের অবশ্যই গুরুত্ব আছে, প্রফেশনালিজম থাকবে। অ্যাপার্ট ফ্রম দিস, আমরা ট্রাই করি যে এর বাইরে গিয়ে কিভাবে একটা স্টুডেন্টকে কমফোর্ট জোনে নিয়ে আসা যায়, হ্যাঁ, কতটুকু ফ্রেন্ডলি ওয়েতে আমাদের সার্ভিসটা দিতে পারে। হ্যাঁ, আমি আপনাদের সার্ভিস নিয়ে ফুল স্যাটিসফাইড। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। অনেক এজেন্সি দেখছি যে যারা খুব গম্ভীর, যে আমি আপনাদের এখানে আসার আগেও অনেক অনেকগুলো এজেন্সিতে কথা বলছো, বাট কথা বলে কোথাও মনে হয় না যে আসলে না আপনাদের সাথে আমার হবে। ওই ফ্রেন্ডলি ভাবটা তুমি ভাবটা নাই এবং কোনোদের ট্রাস্ট পাইতেছি না। ওকে, ওকে, এটা অনেক ইম্পর্টেন্ট। এখানে আসার পর ফার্স্ট টাইমে আমি আসলে বুঝছি যে না, এখানে আমাকে ওনারা খুব ভালোভাবে সার্ভিসটা দিবে এবং খুব ফ্রেন্ডলি হেল্প করবে ওনারা। ওকে, গ্রেট। এটা অনেক বড় অ্যাচিভমেন্ট আসলে। ভিসা তো তুমি ভিসা পেয়েছো আমাদের মাধ্যমে, এটা তোমারও সাকসেস, আমাদেরও সাকসেস। বাট এই যে তুমি কিছু ওয়ার্ড আমাদের সম্পর্কে বলছো, এইটা অনেক বড় প্রাপ্তি। আমরা এই যে তোমাদেরকে নিয়ে কাজ করি, তোমাদের কিন্তু কোনো সাইপ্রাসে তোমাদের কাছ থেকে আমরা কোনো সার্ভিস চার্জ কি নিয়েছি? না, না, আমাদের কিন্তু কোনো সার্ভিস চার্জ নেই সাইপ্রাসে, এবং অলমোস্ট 100% ভিসা রেশিও আমাদের। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন সাইপ্রাসে প্রসেস করার জন্য, নট অনলি সাইপ্রাস, আমরা মোর দেন 10 কান্ট্রিজ আমরা কাজ করি। অস্ট্রেলিয়া, ইউকে, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, সাইপ্রাস, মালয়েশিয়া, এরকম ইউরোপের কিছু কান্ট্রি। তো আপনারা যেই কান্ট্রিতে আপনারা মনে করেন যে যেতে চান, আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের অফিসে ভিজিট করতে পারেন। আর এমনিতে তুমি যদি একটু তোমার চিটাগংয়ের যারা আছে তাদের উদ্দেশ্যে যদি একটু বলতে চাও, ওভারঅল ক্লায়েন্টদের উদ্দেশ্যে তো তুমি বলছোই, চিটাগংয়ের স্টুডেন্টদের জন্য যদি কিছু বলতে চাও। ওনারা চিটাগং যদি আমরা এই প্রসেসিং করতে চান, ইউকে, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কোনো দেশ, আমরা এটা চলে এসো, আমরা এটা তো ফলস করতে পারবেন, অর্ডার এটা ফলস করবেন, ইনশাআল্লাহ সব হইব। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। সে তার ওই লোকাল ল্যাঙ্গুয়েজে ইনভাইট করছে তার চিটাগং যারা আছে চিটাগং এর, তাদেরকে এখানে আসার জন্য, সার্ভিসটা নেওয়ার জন্য। হোপফুলি আমাদের দেখা হবে, যারা দেখছেন ইনশাআল্লাহ আমাদের অফিসে ভিজিট করার জন্য বা ইনভাইটেশন রইল। থ্যাংক ইউ সো মাচ।